এই অসমীকরণটির আমাদের সমাধান সেট বের করতে বলেছে। তাই দেখো একটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে মড এক্স যদি লেস দ্যান ইকুয়াল এ হয়, সেখান থেকে আমরা বলতে পারি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল এ। তাহলে আমাদের এখানে বলেছিল 2 - 3x এর মড এটা লেস দ্যান ইকুয়াল 5, মানে এখান থেকে আমরা বলতে পারবো এটা -5 থেকে এটা আমাদের বড় হবে, তার থেকে +5 বড় হবে। তাহলে দেখো এখানে আমরা প্রত্যেকটাকে এই দুইটা দিয়ে মাইনাস করে দিতে পারি সব দিকে, মানে -5 -2 লেস দ্যান ইকুয়াল, এখানে বলতে পারছি আমরা -3x লেস দ্যান ইকুয়াল 5-এর থেকে 2, মানে প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা -2 করেছি। তাই দেখো এখানে হচ্ছে আমাদের -7, এটা লেস দ্যান ইকুয়াল -3x লেস দ্যান ইকুয়াল আমরা বলতে পারছি 3 হচ্ছে। এবার আমরা প্রত্যেকটা টার্মকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের -7/3 লেস দ্যান ইকুয়াল -6 লেস দ্যান ইকুয়াল 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার এই মাইনাস দিয়ে যখন আমরা সবগুলোকে ভাগ করে দেবো, তখন কিন্তু আমাদের ঘুরে যাবে চিহ্নগুলো, মানে আমাদের এই একটা এইটা প্রথমে এসে যাবে। তাহলে এখানে যখন মাইনাস দিয়ে ভাগ করবো, তাহলে -1 তার থেকে গ্রেটার দ্যান ইকুয়াল এক্স হবে, তার থেকে গ্রেটার দ্যান ইকুয়াল হবে আমাদের এই 7/3। মানে যখনই মাইনাস দিয়ে কোনো কিছু গুণ করা হয়, তখনই আমাদের ইনইকুয়ালিটি গুলো ঘুরে যায়, মানে এটা আমাদের ছিল প্রথমে, সেটা চলে আসবে এখানে, আর এই একটা চলে আসবে এখানে, চিহ্ন ঘুরে যাবে। দেখো এই টার্মটাকে আমরা লিখতে পারবো, যেহেতু এক্স এর মানটা -1-এর থেকে মানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল আর লেস দ্যান ইকুয়াল 7/3 ছিল, তাই জন্য আমরা দুদিকে ক্লোজ ইন্টারভ্যাল ইউজ করতে পারবো, মানে -1-এর থেকে বড় বোঝাচ্ছে এটা, ইকুয়াল হতে পারে আর 7/3 পর্যন্ত হতে পারে। তাহলে অপশন এ হবে আমাদের এখানে কারেক্ট।